আসলে দীর্ঘদিন ধরে তো আর করোনা ছিল না, তখন আসলে আমাদের আগের কিটগুলো ফুরিয়ে গিয়েছিল। তো ইদানিং আবার বাড়ছে দেখা যাচ্ছে, দেখে হচ্ছে আমরা প্রায় 2-3 সপ্তাহ আগেই এই যে স্বাস্থ্য অধিদপ্তরে প্রায় 1200 কিটের জন্য আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি। আশা করি শীঘ্রই হচ্ছে করোনা টেস্টের যে আরটিপিসিআর কিট আমরা পেয়ে যাব, এবং পেয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে আমরা করোনা টেস্ট আমরা করা শুরু করতে পারবো। এখন তো ওইভাবে রোগী আসে না, কিন্তু যদি কখনো এসেই থাকে তো সেক্ষেত্রে সেসব রোগীকে আমাদেরকে ভাগেরা সদর হাসপাতাল অথবা খুলনা মেডিকেল কলেজে আমাদের রেফার করা লাগছে। এই মুহূর্তে আমরা গণভাবে পরীক্ষা করার ব্যবস্থা আসলে করতে পারছি না, যেহেতু কিটের স্বল্পতা আছে। আমরা যাচাই বাছাই করে যার সম্ভাবনা মনে হচ্ছে যে করোনার সম্ভাবনা অনেকখানি বেশি, তাকেই আমরা পরীক্ষা করছি। এই মুহূর্তে অবস্থায় আমরা বাগেরহাটে আমার সদর হাসপাতালে এখনো একটাও কেস পাইনি। আমরা চেষ্টা করছি, আমাদের ব্যবস্থা আছে, আমাদের রুগী রাখার ব্যবস্থাও আছে, 20 বেডের করোনার ইউনিট আমাদের চালু আছে। আসলে আমরা যখন কিট বেশি পাবো তখন আমরা সকলের যারই দরকার প্রয়োজন মনে হবে তারই আমরা পরীক্ষা করতে পারবো। তাছাড়া রেপিড অ্যান্টিজেন টেস্ট শুধু আমাদের এখানে হবে, আরটিপিসিআর এখানে হবে না। আরটিপিসিআর এর জন্য আমাদেরকে হয় খুলনা মেডিকেল কলেজ অথবা সাতক্ষীরা মেডিকেল কলেজ অথবা যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই 3 জায়গায় যে কোনো এক জায়গায় আমাদের আরটিপিসিআর এর জন্য পাঠাতে হবে। গণভাবে যে এই করোনা আগের মতো ছড়িয়ে যায়, তাহলে এবার যে ভেরিয়েন্টটা আসছে খুবই ডেঞ্জারাস, তাহলে আমার মৃত্যুর ঝুঁকিটা অনেক বেশি হবে। আমি সবাই সচেতনতার জন্য আমি বলি, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, বিনা কারণে কোনো জায়গায় জমায়েত না হই, প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে বাইরে না হই। অতএব আমি বলি বয়স্কদের এবং শিশুদের ক্ষেত্রে বেশি প্রিকশনস নিতে হবে। অযথা মানুষ যেন ঘোরাঘুরি না করে, যেন ভিড় এড়িয়ে চলে, এবং যাদের আসতে হয় তারা যেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলে, যেমন মাস্ক পরবে এবং সাবান দিয়ে হাত ধরে অথবা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। করোনা সারা দেশের মতো বাগেরহাটে থাকতে পারে, যেহেতু আমরা এখনো শনাক্ত করতে পারিনি, এই জন্য বলতে পারছি না, কিন্তু থাকাটা অস্বাভাবিক কিছু না। করোনা কিটটা আমরা উপজেলাতেও নাই, এবং এই যে জন্য দীর্ঘমেয়াদী বিভাবিত পড়ে যাচ্ছিল দেখে এই যা করোনার কিট আমাদের না থাকার কারণে আমরা ডায়াগনোসিস এই রোগের ডায়াগনোসিস করা যায় না। তবে নতুন করে ধরা পড়ার পর থেকে আমরা করোনা কিটের ব্যবস্থা নিচ্ছি, এবং আশা করি এই রোগের ডায়াগনোসিস বাগেরহাটে হবে। উপজেলাগুলো তাদের আবেদন করেছে এবং ডিজি অফিসে আমরা এটা পাঠিয়ে দিয়েছি, এবং তারা যখন তাদেরকে দেবে তখন উপজেলাতেও পরীক্ষা নিরীক্ষা শুরু হবে। যেহেতু সদর হাসপাতালে কম আছে, আমরা রুগীর অবস্থা বুঝে সেই পরীক্ষাগুলি করব। আশা করি হয়তো এই সপ্তাহের ভিতরে সামনের সপ্তাহের ভিতরে আশা করি আমরা কিট পাবো। তখন উপজেলাগুলোতে যদি কিট পাওয়া যায় তাহলে সেখানে পরীক্ষা নিরীক্ষা শুরু হবে। 2023 সালে জুন মাসে শেষ পর্যন্ত আমাদের এখানে পরীক্ষা নিরীক্ষাগুলি হয়েছে, এবং স্যাম্পল কালেকশন হয়েছে 32,714, শনাক্ত হয়েছে 8,022, মারা গেছে 144 জন, আর চিকিৎসায় সুস্থ হয়ে গেছে 7,877 জন। আশা করি যদি শনাক্ত হয় এবং খারাপ রোগী ধরা পড়ে তাহলে সেই ক্ষেত্রে আমরা চিকিৎসা দিতে পারবো। তারা কিছু বেড প্রিপারেশন রাখছে উপজেলাগুলোতে, এবং সদর হাসপাতালে কিছু বেড প্রিপারেশন রাখতেছে। এইভাবে আমরা চিকিৎসা চালাই যাওয়ার জন্য আমরা চেষ্টা করব, বা আমরা এখানে চিকিৎসার ব্যবস্থা করব। তবে আগে আমরা যদি রোগ ডায়াগনোসিস করতে পারি তাহলে হয়তো বা আমাদের পক্ষে সেটা বোঝা যাবে রোগের কি অবস্থা, রোগীর কি অবস্থা, তা আমরা সেইভাবে ম্যানেজমেন্ট দিতে পারবো।